এবার হবে ঘন্টার কাজ মিনিটে। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা বাড়িতে অনেক সময় কাজ করতে করতে খেয়াল করি যে গ্যাসের বার্নার কিংবা গ্যাস ওভেনটা পুরোপুরি নোংরা হয়ে গেছে, আর আমাদের সেগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তবুও ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারি না। তাছাড়া আমাদের পরিশ্রম কিন্তু অনেকটাই হয়। তো সেই রকমই কোনো রকম পরিশ্রম ছাড়া কম সময়ে ঘন্টার কাজ মিনিটে করে আজ আমি তোমাদের দেখাবো। আর পুরো গ্যাস ওভেন সহ গ্যাস বার্নার পর্যন্ত আমি সব কিছুই তোমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো। তো আজকে দেখো আমার এই যে গ্যাস ওভেনটা কতটা নোংরা হয়ে আছে, আর অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তার জন্য বার্নারগুলো একদমই কালো হয়ে গেছে, আর একটা তেল চিটচিটে ভাব কিন্তু গ্যাস ওভেনের মধ্যে লেগে আছে। আজকের কিন্তু আমি দুটো পদ্ধতিতে গ্যাস বার্নার পরিষ্কার করা তোমাদের দেখাবো, আর গ্যাস ওভেন পরিষ্কার করাও দেখাবো। তো একটা গ্যাসের বার্নার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই বার্নারটা আমার কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে, আমার দুটো বার্নারই কিন্তু একদম কালো হয়ে গেছে। এখন আমি নিয়েছি বাসন মাজা লিকুইড, যে কোনো বাসন মাজা লিকুইড কিন্তু এখানে তোমরা নিতে পারো। তো বেশ কিছুটা পরিমাণ লিকুইড এখানে দেওয়ার পর নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর কিছুটা অংশ এখানে কেটে নিয়েছি, কেটে পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। রসটা দেওয়ার পর এদিকে আমি নিয়েছি হাফ চামচ মতো বেকিং সোডা নিয়ে নিলাম। বেকিং সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কীরকম একটা বিক্রিয়া হতে শুরু করেছে। এইবার অল্প পরিমাণ একটু উষ্ণ গরম জল দিয়ে আর সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা উঠেছে, মানে বিক্রিয়া হতে শুরু করেছে। এইবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবেই কিন্তু আমি আজকে এই গ্যাস বার্নারটা এখন রেখে দেব এখানে ডুবিয়ে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম, আর ফেনাগুলো কিন্তু এখন একেবারেই নেই। এখন আমি তোমাদের বার্নারটা পরিষ্কার করে দেখাবো। দেখো কতটা কালো হয়ে গিয়েছিল বার্নারটা পরিষ্কার করার জন্য এরকম একটা স্কচব্রাইট নিয়েছি, আর স্কচব্রাইট দিয়েই কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে বার্নারটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের চোখের সামনেই কিন্তু ঘন্টার কাজ আমি মিনিটের মধ্যে করে নিচ্ছি। আর কত সহজে খুব তাড়াতাড়ি গ্যাসের বার্নারের এই কালো দাগগুলো উঠে যাচ্ছে। দেখো নিমেষের মধ্যেই কিন্তু হালকা চাপ দিয়ে ঘষলেই এই বার্নারের কালো দাগ উঠে যাবে। যেইভাবে আমরা বাড়িতে অনেক সময় গ্যাসের বার্নার নানা পদ্ধতিতে পরিষ্কার করি, কিন্তু সেক্ষেত্রে আমাদের পরিশ্রম অনেকটাই হয়, কিন্তু শেষ পর্যন্ত গ্যাসের বার্নার আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারি না। তাই আজকের এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো। তো এইভাবেই কিন্তু আমি গ্যাসের বার্নারটাকে খুব ভালোভাবে মিনিট 3 মতো ঘষে নিয়েছি, আর এখন এটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে, একদম চকচক করছে, যেন দোকান থেকে নতুন কিনে আনা হয়েছে। তো এখন এটাকে আমি আর একটু ঘষে দিচ্ছি। এইবার পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এটাকে রোদ্দুরে আমি শুকোতে দিয়ে দেব। তো কতটা চকচকে হয়ে গেছে, আর কত তাড়াতাড়ি কিন্তু এই গ্যাসের বার্নারটা আজকের আমি পরিষ্কার করে নিয়েছি। এইভাবে অনুরোধ থাকলেও তোমরা গ্যাসের বার্নার একবার অন্তত এইভাবে আমার মতো পরিষ্কার করবে। এইভাবে একটা গ্যাসের বার্নার পরিষ্কার করলাম, আর একটা গ্যাসের বার্নার দেখো কতটা কালো। এই গ্যাসের বার্নারটাকে আমি কিন্তু আলাদা পদ্ধতিতে পরিষ্কার করব। তার জন্য আবারও একটা বাটি নিয়ে ওই গ্যাসের বার্নারটাকে বাটির মধ্যে বসিয়ে দিলাম। এখন নিয়েছি 1 প্যাকেট ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো নিলাম। একটা বার্নারের জন্য 1 প্যাকেট ইনোই যথেষ্ট। এখানে পুরো 1 প্যাকেট ইনোই কিন্তু দিয়ে দিতে হবে। 1 প্যাকেট ইনো দেওয়ার পর দিয়ে দিতে হবে 1 চামচ ভিনিগার। হ্যাঁ, ভিনিগার এখানে 1 চামচ নয়, 2 চামচ মতো দিয়ে দিতে হবে। 1 প্যাকেট ইনো আর 2 চামচ ভিনিগার। দেখো কিভাবে বিক্রিয়া হতে শুরু করেছে। এবার ফিরে এসেছি 5 মিনিট পর। ফেনাটা পুরোপুরি আমার একদম নেই,
তো এই সময় আমি গ্যাসের বার্নারটা তুলে নিলাম আর আগের মতোই স্কচ-ব্রাইট দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। আর কত তাড়াতাড়ি এই কালো দাগগুলো উঠে যাচ্ছে দেখো, তোমাদের চোখের সামনেই কিন্তু নিমেষের মধ্যে এই কালো দাগ উঠে যাচ্ছে। যেই কালো দাগ তুলতেই কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় আর ভীষণ পরিশ্রম হয়। এইভাবে গ্যাসের বার্নার তোমরা অবশ্যই কিন্তু মাসে একবার হলেও তোমরা গ্যাসের বার্নার পরিষ্কার করবে। এখন গ্যাসের বার্নারটা ভালোভাবে পরিষ্কার করে এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দুটো টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম গ্যাসের বার্নার পরিষ্কারের জন্য। কোন টিপসটা তোমাদের বেশি উপকার হবে আর কোন টিপসটা তোমাদের কাজে লাগালে খুব ঝকঝকে বার্নার হবে, সেই টিপসটাই কিন্তু তোমরা ফলো করতে পারো। তো দুটো গ্যাসের বার্নার কিন্তু একদম চকচক নতুন ঝকঝকে হয়ে গেছে। তো এখন আমি তোমাদের গ্যাসের ওভেনটা পরিষ্কার করা দেখাবো। গ্যাসের ওভেন আর এই খাপগুলো আমি পরিষ্কার করা দেখাবো। এগুলো আমি অনেক দিন থেকে পরিষ্কার করিনি, যার জন্য একটা তেল চিটচিটে ভাব চলে আসছে আর ভীষণই কিন্তু নোংরা হয়ে গেছে। এখন পরিষ্কার করার জন্য আমি প্রথমে ওভেনের এই খাপগুলোকে খুলে নিয়েছি। তারপর এই যে কোণগুলো, এই কোণগুলোতে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ভিনিগার। আগের মতোই বেকিং সোডা আর ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে এই যে জাংগুলো পড়ে গেছে এই জাংগুলো খুব সহজে উঠে আসবে। এখন একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঘষে দিচ্ছি আর এগুলো কিন্তু ওঠাতে বেশি সময় লাগবে না। এখন এই খাপের সাইডের অংশগুলো, এগুলোতেও জাং পড়ে গেছে, তার জন্য আমি এগুলোতেও অল্প পরিমাণ বেকিং সোডা বা খাওয়া সোডা তোমরা দিতে পারো। দেওয়ার পর আবারও ভিনিগার দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি দুটো খাপে খাওয়া সোডা বা বেকিং সোডা আর ভিনিগার দিয়েই কিন্তু এটাকে রেখে দেব। এইভাবেই আমি দুটো খাপে এখন করে নেব। এখন আমি ভিনিগার আর বেকিং সোডাটা এখানে দিয়ে দিয়েছি। তারপর আবারও আগের মতোই ব্রাশ নিয়ে সাইডগুলো একটু জাস্ট ব্রাশ করে দিচ্ছি। তারপর এগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, প্রায় 10 মিনিট মতো। ফিরে এলাম পুরোপুরি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম আর এখন এগুলোকে আবারও একটু ঘষা মাজা করে নেব। তো তোমরা যদি এমনি বাড়িতে ভিডিওটা না দেখে এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে, তাহলে হয়তো তোমাদের অনেকটাই সময় লেগে যেত। কিন্তু আজকের কোনো রকম সময় ছাড়াই খুব তাড়াতাড়ি এই গ্যাস ওভেনটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে এলাম। তারপর চামচ দিয়ে এইভাবে সাইডের জাংগুলো খুব সহজে তুলে দিচ্ছি আর জাংগুলো খুব সহজে উঠে যাচ্ছে। এখন আমি স্কচ-ব্রাইট দিয়ে এগুলো ঘষে তুলে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ঘষে তুলে নিতে পারো। তবে আমার যতদূর মনে হয় স্কচ-ব্রাইট দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হবে। আমি স্কচ-ব্রাইট দিয়ে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খাপগুলোকেও পরিষ্কার করে নেব। এইভাবেই কিন্তু স্কচ-ব্রাইট দিয়ে ঘষে ঘষে আমি গ্যাসের ওভেনটাকে একদম খুব তাড়াতাড়ি ইজিভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গ্যাসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এইরকম একটা ভিজে সুতির জামা নিয়েছি। যে কোনো সুতির জিনিস নিয়েই কিন্তু এইভাবে গ্যাসটাকে মুছে নিতে হবে। তো কতটা চকচকে হয়ে গেছে দেখো গ্যাসটা। এখন আমি গ্যাসের খাপগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো একদমই নতুন লাগছে গ্যাসটা। তো এইভাবে যদি আমরা মাসে একবার গ্যাসকে পরিষ্কার করি, তাহলে গ্যাসের কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলবে আর পুরো নতুন ঝকঝকে লাগবে। যে কেউ বাড়িতে এলেই বারবার জিজ্ঞেস করবে গ্যাসটা কেমনভাবে পরিষ্কার করা হয়েছে। আর বার্নারগুলোর কথা তোমাদের তো বলতেই হবে না, তোমরা নিজেদের চোখের সামনেই দেখলে যে বার্নারগুলোকে কত সহজে আমি পরিষ্কার করে নিয়েছি তোমাদের চোখের সামনে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বিদায় নিচ্ছি।